যে যা বলুক তো ভালোবাসা কলি ফুল হয়ে তো ফুটবে, এ তো মন কোন মৌসুমিয়া নয়, যেন বারবার এ রং যে বদলাবে। প্রেম কোনো কাটা তো নয়, যেন বিধে গেলে যে বার করা যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল আমাদের অনেক টেস্টি খাবার রান্না হয়ে গেছে, আর আমরা সবাই খেয়েও নিয়েছিলাম। খাওয়ার পর অনেকক্ষণ ভিডিও করা হয়নি, তারপরে এই যে বিছানা তুলতে চলে এসেছি। আর এই যে বিছানাটা তুললে তারপরে আজকে ভাবলাম অনেক দিন বিছানা চাদরটা চেঞ্জ করা হয় না, তাই বালিশের কভারগুলো আগে সব চেঞ্জ করে নিলাম, তারপরে এখন বেড কভারটাও চেঞ্জ করব। অনেক দিন পরেই আজকে চেঞ্জ করছি, শরীরটা ভালো ছিল না তো, তা কয়েকদিন করতে পারছিলাম না। নিশাক পাশ দিয়ে খেলা করছিল বল নিয়ে। আর এই যে রেডি হয়ে গেছে আমাদের বিছানা। আর গাছগুলোর জন্য কিন্তু খুব সুন্দর লাগে, ঘরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে। যে এখন আমার বর খাচ্ছে লেবু, ফলের রস। খাও, ফলের রস হেলদি খাবার। খাও। কেমন লাগছে? ভালো লাগছে, আরো ভেবে ভালো লাগছে যে আজকে রাত্রেবেলা আলুর পরোটা হবে, তো সেটা ভেবে আরো ভালো লাগছে। হেলদি খাবার খাচ্ছি আমরা সবাই। আর রাত্রে আলুর পরোটা কি আনহেলদি? হেলদি খাবার, হেলদি, হেভি টেস্ট। আপনারাও প্রত্যেকদিন আলুর পরোটা খাবেন? হ্যাঁ, প্রত্যেকদিন আলুর পরোটা। তুমি গিয়ে বানাই দিয়ে প্রত্যেকদিন আলুর পরোটা খাবেন, প্রত্যেকদিন রিচ খাবার খাবেন, বেশি মশলা দিয়ে খাবার খাবেন, সব খাবেন। তাহলে যারা আমাদের ডাক্তার বন্ধুরা যারা আছে তারা খুব খুশি হবে। সবাই অসুস্থ হয়ে গেলে পরে তার ডাক্তারদের ইনকাম হবে দেখুন, তারপরে ডাক্তার ইনকাম হওয়ার পর সেই ওষুধের দোকানে ইনকাম হবে, ওষুধ বিক্রি হবে, তারপরে ওষুধের দোকানে কত কর্মচারী আছে, সেই কর্মচারীদের লাভ হবে ভাবুন, তাদের বেতন দিতে পারবে ঠিকঠাক, কত কর্মসংস্থানের ব্যবস্থা করছে। বেশি করে যদি খান মাছ মাংস সবজি টবজি এগুলো বেশি খেলে, বেশি করে যদি আনহেলদি খাবার খান, ফাস্ট ফুডের ব্যবসাগুলো, দাঁড়াও, বেশি করে ফাস্ট ফুডের খাবার খেলে ফাস্ট ফুডের ব্যবসাটাও চলবে। বেশি করে মাংস খাবেন, বেশি করে মশলা দিয়ে খাবেন, তেল খাবেন, তাহলে কৃষি যারা ব্যবসা করছে, পোলট্রির ফার্ম যারা ব্যবসা করছে, বা দেশি মুরগি যারা চাষ করছে, তারা একটু বাঁচবে। আপনাদের একটুখানি সহযোগিতার জন্য পুরো সমাজটা একদম বাঁচবে। ওই জন্য আপনারা বেশি করে খাবার খান, বেশি করে খাবারের প্রতি খরচা করুন, অসুস্থ হন, তারপর ডাক্তার দেখান। এতে পুরো একটা সার্কেলে দেখবেন সবাই আপনারা ভালো হয়ে বাঁচবেন। আবার একটু অসুস্থ যখন হয়ে যাবেন, ঠিক করার জন্য সবাই মিলে একসাথে হাঁটতে যাবেন, হাঁটবেন, বা যারা বাইরে যেতে পারবেন না তারা ট্রেডমিল কিনবেন, যারা আরও বাইরে যেতে পারবেন না তারা এক্সারসাইজ ইকুইপমেন্টগুলো কিনবেন। এইগুলো সব ব্যবসার মধ্যে মানে যোগ হবে। কত দেখুন আমাদের কত ইকোনমি ভালো হবে, অসুস্থ হয়ে গেলে ফল কিনে খাবেন, ইকোনমি আমাদের কত ভালো হয়ে যাবে, সবার লাভ হবে, যারা ফল চাষ করে তাদের লাভ হবে, সবার লাভ হবে। তারপরে যারা চাষ করলে তাদের সারের দোকান, পেস্টিসাইড সবাই লাভ করবে, সবার লাভ হবে। এই জন্য এটা আমার একটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বেশি বেশি করে এই সমস্ত খাবার যত বেশি করে খাবেন, শক্তিও পাবেন, তাড়াতাড়ি অসুস্থ হবেন। কিন্তু যা করবেন সম্পূর্ণটাই কিন্তু নিজের রিস্কে, আমি কিন্তু কোনো দায়ভার নেব না। যা করবেন আপনারা, সামগ্রী চরিত্র কাল্পনিক নাকি? এখানে সমস্ত চরিত্রই কাল্পনিক, কোনো কাউকে উপদেশ দেওয়া হচ্ছে না জোর করে খাওয়ার জন্য। ইচ্ছে হলে খাবেন, না ইচ্ছে হলে না খাবেন, কিন্তু দেশের ইকোনমিটা বাড়তে পারে, সেই জন্য আমি একটা ছোট্ট একটা আইডিয়া বের করেছি। শুধু একটা ছোট্ট আইডিয়ার বেসিসে কিন্তু এত কিছু হয়ে যায়। তোমার জন্য যারা আমাদের ভিডিও দেখতে আর দেখবে না, না কেন দেখবে না? এই দেখো, অসুস্থ হয়ে গেলে পরে যদি হাসপাতালে ভর্তি হতে হয়, অ্যাম্বুলেন্সের ব্যবসা বাড়বে, তাদের ব্যবসা বাড়বে, কত ইকোনমি। একটা হ্যাঁ, তেলের ব্যবসা বাড়বে, শুধুমাত্র খাওয়া দাওয়া বেশি করে করে অসুস্থ হলেই, শুধু মানে খাওয়া দাওয়া বেশি করলে এত কিছু লাগবে। খাওয়া দাওয়া বেশি করলে ট্রেডমিল কিনতে হবে, হাঁটার মেশিন কিনতে হবে, জিমে ভর্তি হতে হবে, জিম আলাদের লাভ হবে। দেখুন পুরো পৃথিবীটাই কিন্তু চলছে, ইকোনমিটা চলছে শুধুমাত্র এই খাওয়ার উপর নির্ভর করে। এইবার আপনারাই বলুন যে আপনারা খাবার দাবার খেয়ে পুরো ইকোনমিটাকে ভালো করবেন, না খাবার খেয়ে, হেলদি খাবার খেয়ে কোনো মতে সুস্থ হয়ে মানে ইকোনমিটাকে ডাউন করে দেবেন। সমস্ত বিষয়টাই যেটা আলোচনা করা হলো, এটা কিন্তু একটা হাস্যরসাত্মক মারাত্মক মজার বিষয়। এটাকে কেউ সিরিয়াস নিয়ে আপনাদের সাথে প্রয়োগ করিবেন না, ভয়ঙ্কর কষ্ট পাইতে পারেন। তাতে কিন্তু কর্তৃপক্ষ বা আমরা দায়ী থাকবো না, আমরা না বলো আমি দায়ী থাকবো না। তোমার সাথে সাথে
আলু পরোটা আলু লুচি এগুলো খেয়ে এবার আমার কি দশা হয়েছে, তার জন্য এই যে এবার আমি ফল খাচ্ছি, ফলের দোকানদারদের লাভ হচ্ছে, ওষুধ খাচ্ছি ওষুধের দোকানদারদের লাভ হচ্ছে। তাহলে এরকম একটা ট্রেডমিল আবার কিনতে হবে, খারাপ হয়ে গেছে শুনে কিন্তু আবার এই অবস্থা আজকে। আপনারা কিন্তু এর মধ্যে শুনবেন না, প্লিজ শুনবেন না। এই যে যেমন অসুস্থ একটু শরীর ভালো না থাকলে পরে গাছ লাগাতে ইচ্ছে করবে আপনাদের, এই গাছগুলো যখন লাগাবেন নার্সারি যারা থাকবে, নার্সারির লোকজনদের সুবিধা হবে, তাদের কৃষকদের সুবিধা হবে, তাই না? কত কিছু সামগ্রিক বিষয়ের সাথে ফল খাও তো, ঠিক আছে। আগে দিয়ে তাহলে এখন ফল গাছ খাচ্ছি, ফল গাছ না ফল খাচ্ছি। আর এই দেখুন বিছানার পাশ দিয়ে কিন্তু এরকম গাছ রেখে দিয়েছে, আর শেষ বেলার পরন্ত বেলার একটু রোদ আসছে, আর এই যে বড় লাইটটা জ্বালানো আছে ওগুলো এরকম করছে। তাহলে তুমি তো সবাই না বললা ওইরকম খাবার খাবেন না, লাস্টে বললাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, আজকে আলুর পরোটা না, আলুর পরোটা হবেই। আমি ওইভাবে না বলিনি, সেটা আপনাদের ইচ্ছা। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। সেই দুপুরের পর আর ভিডিওই করতে পারিনি, আর এখন রাত হয়ে গেছে। আপনার দাদাভাই একটু বাজারে গেছে, আজকে আমরা রাত্রে খাবো আলুর পরোটা, তাই ধনেপাতা নেই, ধনেপাতা আনতে গেছে। আলুর পরোটায় তো ধনেপাতা না দিলে ভালোই লাগবে না, আর আলুর পরোটাটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। আমরা সবাই খুব ভালো খাই, আমি বানাই দেখে বলছি না ভালো হয়, কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে আলুর পরোটাটা। আর আমরা রোজ খাই না আলুর পরোটা, এর আগে কবে খেয়েছি মনে নেই, ব্লগে তো দেখতেই পেয়েছেন, তাও নয় 2 মাস 3 মাস হয়ে গেছে। আর আজকে আবার আপনার দাদা ভাই কয়েকদিন ধরেই বলছে যে আলুর পরোটা বানাও, আলুর পরোটা বানাও, না করে 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 আজকে বানাতেই হবে। বলেছিলাম শুক্রবার দিন খাবে, শনি রবিবারে স্কুল ছুটি আছে, অফিস ছুটি আছে, তার জন্য আজকে বানাবো। আর আপনার দাদাভাই একটু গেছে বাজারে, বললাম এক্ষুনি চলে আসবে, আসলে আমরা সবাই মিলে চা খাবো, চাটা খেয়ে আলু পরোটা বানাতে যাবো। গলাটায় না একটু ভালো লাগছে না, গলা যে নিসর্গের যে আগের দিন ব্যথা হয়েছিল আমারও ওই রকম ব্যথা, আর কেমন যেন ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, কেমন ঠান্ডা লাগার আগে যেমন লাগে না ওরকম লাগছে, কেমন যেন লাগছে, ভালো লাগছে না। আর আমাদের কোচবিহারে কিন্তু অতটা গরম নেই, ভালোই ওয়েদারটা সুন্দর, বৃষ্টি হয়ে যাচ্ছে তো, আর অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বলছে সবাই কমেন্ট করে যে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা রাত পর্যন্ত যা যা করি সব এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি। এই যে নিয়ে এসেছি, এইগুলোর নাম কি বলো তো? কলমি শাক। এই কলমি শাক এখানে রাখলাম, কলমি শাক এই যে আজকে আবার ফেলানো যাবে, হ্যাঁ না তো রান্না করে কলমি শাকের শাক পিঠালে খুব ভালো, খুব ভালো। খাওনি তো কতগুলো, হ্যাঁ সকালে রান্না করে দিও, খাবো। এই যে কলমি শাকের শাক পিঠালি, এই যে রেখে দিলাম কলমি শাকের শাক পিঠালি। এতগুলো শাক আনে পাগল হয়ে গেছে। এই কটা মোটেই না, এর অর্ধেক আনলেই তোমার হয়ে যায়। কেউ ভালো খাই না আমরা, সবাই ভালো খায়, তুমি ভালো খাও, আমিও না। গাদাল পাতা দেখাচ্ছি, আর দেখাতে হবে না, বের করো না, বের করো না, নষ্ট হবে না। এটার মধ্যে এনেছি গাদাল পাতা, একটা মাসি বসেছিল ওনার কাছ থেকে আমি চারাটি নিয়ে এসেছি 40 টাকা দিয়ে। ভালো কাজ করছো, গাদাল পাতা মানে পাত পাতা। এটার মধ্যে এনেছি নোটে শাক, ওই যে তুমি নোটে শাক খাও রক্তের জন্য। কুলেখাড়া আছে তো, কুলেখাড়া মাও দিও, মাও খাবে তো। সেগুলো আগে ছিল মনে হয়, পরের গুলো তো আছে। 20 টাকার কুলেখাড়া এনেছি, 2 আটি মনে হয় আছে আরো। আর এর মধ্যে আছে যে ঝিঙে নিয়ে আসছে, ঝিঙে গুলো তো ঝিঙে ওর মধ্যে রাখলাম না কেন, নিচে রাখবো না কেন, কি করবো বুঝলাম না। এখানে আমি কাটবো, আর ওই যে এই যে ঝিঙে রাখলাম আজকে তো সুদা সুদা আছে ঝিঙে। আর এইটা কি বলো তো? এইটা কাঁঠাল। চিনি না এটা কি জিনিস, এটা কাঁঠাল। কাঁঠাল না, এটা চোর। এখানে রাখলাম এই চোরটা। আর এই যে হলো ধনেপাতা, দেখি সুন্দর সুন্দর ধনেপাতা, এই না। আর এইগুলোর দাম কিন্তু অনেক, কাঁকরোল দেখো, ভালো কাঁকরোল। ভাজা ভালো লাগে। কিসের মধ্যে রাখবা? এই ব্যাকেটেই থাকে এখন আপাতত। এই দেখো কাঁকরোল, দেখি এই দেখো কাঁকরোল। কোনটা? বাঁধাকপি। দুটো বাঁধাকপি নিয়ে এসেছি। বাঁধাকপি আনে কেউ? হ্যাঁ বাঁধাকপি, দুটো বাঁধাকপি নিয়ে এসেছি, আর ওই যে ঢেঁড়স নিয়ে এসেছি, ওই জন্য বলছিলাম যে নষ্ট করে দেবো। লেবু নিয়ে এসেছি, ঢেঁড়স নিয়ে এসেছি। খুব ভালো কাজ করছো, এবার এগুলো খাও, কাঁচাই খাও। আলুর পরোটা বানাবো রাত্রে, তাই এখানে আলু কেটে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আর এই যে চাও রেডি হয়ে গেছে, কাপগুলো সব রেডি করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে খাবো সন্ধ্যার গ্রিন টি। ধরো ফোনটা ধরো, এই গরমের মধ্যে ফুল হাতা গেঞ্জি পরে তার চলছে উনি।
দার্জিলিং যাচ্ছে। যে যা বলুক এ তো ভালোবাসা, কলি ফুল হয়ে তো ফুটবেই। এইমাত্র যে বললা পরে গান করবা। কিছু হয় কি হ্যাঁ বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই, যায় না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। যাও আমি বিস্কুট নিয়ে আসি, ঘরে চলে যাও। যায় না লুকানো ভালোবাসায়, এটা আবার কি নীরবতা তো মনে হচ্ছে বরণ ডালি। বলবে। আয় বাবা আয়, ঘরেতে আয়, তালা এসির অভ্যাস হয়ে গেছে। ভালোই হয়েছে, চলে আসো বাবা, আমরা চা নিয়ে চলে এসেছি। চলে আসো, বিস্কুটের কৌটাটা নিয়ে আসি। এ তো মন কোন মৌসুমিয়া নয়, যেন বারবার এ রং যে বদলাবে। প্রেম কোনো কাটা তো নয়, যেন বিধে গেলে যে বার করা যাবে। যে যা বলুক এ তো ভালোবাসা, কলি ফুল হয়ে তো ফুটবেই। ক্ষতি কিছু হয় কি বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই, যায় না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। এই যে চা তৈরি হয়ে গেছে, মানে চা রেডি হয়ে গেছে। বুড়ি এখানে বিস্কুট দিচ্ছে, নিসার্গ একটু খেলাধুলা করছে। বাবা এই যে নতুন গেঞ্জি গায়ে দিয়ে বসে আছে। গেঞ্জিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন। বসো ভাই, দেখি বসো। হ্যাঁ ভালো হয়েছে গেঞ্জিটা, দেখি। হ্যাঁ ভালো হয়েছে গেঞ্জিটা। আর একটু বড় সাইজ হলে ভালো হতো। আর একটু বড় সাইজ হলে মনে হয় ভালো হতো। আর বাবার পিছনে ব্যাকগ্রাউন্ডে গাছগুলো থাকার জন্য ভালো লাগছে, সুন্দর। আর মা এই যে সেজে গুজে রেডি, মানে হয়নি, সেজে গুজে রেডি হয়নি এখনো, তাই বলছি। তাহলে আমরা একটু চা খেয়ে নেই। এই যে সেই দিনে একটা মেশিন কিনেছিলাম, সেই মেশিন দিয়ে এইটা দিয়ে গুঁড়ো করবে। না না টাকাটাই নষ্ট না। আমাকে দাও, আমাকে দাও, দিয়ে দিই। ধরো আধাটা দিবে না, ধরো না সব তারপর নষ্ট হয়ে যাবে। তোমার বুদ্ধিতে এখন সব চাল লাগবে। হ্যাঁ আরো কুচি কুচি লাগবে। আরো কুচি লাগবে। হ্যাঁ দেখি এবার বের করো, বের করো। আরো জিনিস দিতে হবে, নাহলে এইটুকু তো হবে না। তাহলে আদা টুক দিয়ে দাও। দিয়ে দাও আদা। পেঁয়াজ দিবা না, পেঁয়াজ ওরকম কুচি কুচি করব। এই যে এবার আদাও দিয়ে দিলাম। যতবার দেবো তত রোগা হবে। হয়ে গেছে। রোগা না রে, ছোট ছোট হবে। দেখি কেমন হয়েছে। আমি তো পারলামই না করতে। বাহ ভালোই তো হয়েছে। আর একটু দাও। আমি তো ভাবছিলাম টাকাটাই নষ্ট হলো, তারপর দেখি না কাজে লাগবে। তাহলে না না, টাকা কেন নষ্ট হবে? তুমি তো টাকা নষ্টই করো। এক গাদা বাজার করে নিয়ে এসে কত গাল শুনলা, টাকাও নষ্ট করলা। কাটলে আর ময়দাটা মাখালেই তারপর আমি আলুটা ভেজে আলুর পরোটা বানিয়ে নেবো। এবার মনে হয়ে যাবে না? দেখি এবার কেমন হয়েছে। হ্যাঁ এবার হয়ে গেছে সুন্দর। না না আর কিছু করছি না, এরকমই তো হয় না আলুর পরোটায়, এরকমই তো হয়। এই না তুমি কেমন কোচাও জানি, এরকমই হয় না? সুন্দর করছিস। হ্যাঁ হয়ে যাবে। আর একটু দেবো? না আর দিতে হবে না, হয়ে যাবে। এই যে এখন আমাদের ভাজা হচ্ছে আলুর পরোটা। ওদিকে কিন্তু আমার আবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিসার্গের হয়ে গেছে, বুড়ি এখন ভাজছে। আর এই যে আলুর তরকারিটা, আর অনেকটা ছিল আলুর তরকারি। আর হলো আমরা আর আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে দূরে বাবাই আর মা খাচ্ছে, গরম তো তাই এভাবেই খাচ্ছে। এই যে মা আর আলুর পরোটাটা কেমন খাচ্ছে মা? ভালো। আর এর সাথে একটু আলু টিক্কা ভেজে দিয়েছি, হেভি টেস্টি খাচ্ছে মা। কেমন খাচ্ছ? বাহ কেমন টেস্টি। ঠিক আছে খাও। বাবাই কেমন খাচ্ছ? কেমন ভালো? এই যে হয়ে গেছে আমাদের সুন্দর আলুর পরোটা, টেস্টি টেস্টি আলুর পরোটা। বাহ কে ভাজলো? বুড়ি ভাজলো। আমি পেছনে পেছনে যাই, আলুর পরোটা খাই। কটা খেলো বাবাই? আমি 5টা খেলাম। তাহলে আরেকটা খাও খেলে। হ্যাঁ
পাউরুটি কম খাওয়াবো।